আমি মেয়র আইবি, আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমাকে গ্রেপ্তার করবে। আপনারা দেখেছেন আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। যে ডাক্তার সেলিনা হায়াৎ আইবি, সাবেক মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তিনি আজকে 3টি হত্যা মামলায় ডিস্ট্রিক্ট জজ মাননীয় জেলা ও দারা জজ বাহাদুর আদালতে জামিন শুনানি হয়েছে ফৌজদারি মিসমূলে। 3টি মামলায় নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা জজ বাহাদুর জনাব শামীম আজাদ মহোদয়। আপনারা জানেন যে গত মাসের মে মাসের 9 তারিখে মেয়র আইবিকে তার বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সেখানে বিপদের সম্মুখীন হয়েছেন। সমস্ত নেতাকর্মীকে ডেকে ডাক্তার সেলিনা হায়াৎ আইবি পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে। এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। নৌকা মার্কার এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের দিয়ে লাঠিছোটা নিয়ে পুলিশকে সেখানে অবরুদ্ধ করেছে সারা রাত্র। আপনারা দেখেছেন আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। যদি শ্রদ্ধাশীল হইতো তাহলে কিন্তু আইনের প্রতি সে সারেন্ডার করতো, আত্মসমর্পণ করতো। সে আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল না, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে। সেজন্যই পুলিশ গিয়ে তাকে ধৃত করতে হয়েছে। সে দম্ভ দেখিয়েছে। আমি মেয়র আইবি, আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমাকে গ্রেপ্তার করবে। আপনারা জানেন আজকে সিদ্ধিরগঞ্জ থানার 3টি মামলা, যথাক্রমে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 3/9/2024 এবং এটি একটি হত্যা মামলা, বৈষম্য বিরোধী মামলা। এই মামলায় আপনারা জানেন যে এই মামলায় গত তারিখে যে রিমান্ড শুনানি হয়েছিল নিম্ন আদালতে, সেখানে আইবির 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। সেই রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এসেছে। পুলিশ বলেছে, আইবি বলেছে যে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হয়েছে এই হত্যা বিষয়ে। সুতরাং আইবি এই মামলায় জড়িত সেটা সরাসরি এই রিমান্ডের প্রতিবেদন থেকে বোঝা যায়। এবং আজকে যে ফৌজদারি মামলা শুনানি হয়েছে সেই মামলায় মিনারুল হত্যা মামলা, তার ভাই যে বাদী হয়ে মামলা করে সিদ্ধিরগঞ্জে, সেখানে বলা হয়েছিল আমার ভাই একজন শ্রমিক, যখন আমার ভাই ফ্যাক্টরি থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলেন তখন আদমজীনগরে এই ছাত্রলীগ, যুবলীগ এবং সন্ত্রাসী আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন এজার নামী আসামিগণ এবং সহযোগী আসামিগণ সকলে মিলে এই আমার ভাই মিনারুলকে গুলি করে হত্যা করেছে। সেখানে আইবি সরাসরি হুকুমের আসামি হিসেবে জড়িত ছিলেন। এই শামীম ওসমান এবং আইবি তাদের প্রত্যক্ষ হুকুমে, তাদের আদেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সুতরাং আইবির ইনভলভমেন্ট এখানে প্রমাণিত। একটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের মামলা নম্বর 19/3/24। আজকে সেই মামলাটিও নারায়ণগঞ্জ জেলা দারা জজ বাহাদুর আদালতে ফৌজদারি মিসমূলে জামিন শুনানি হয়েছে। এই মামলাটি বিজ্ঞ জেলা জজ বাহাদুর শামীম আজাদ মহোদয় নামঞ্জুর করেছেন শুনানি অন্ত উভয় পক্ষের। এই মামলায় আপনারা দেখেছেন যে একজন বাদিনী, এই মামলা আলী আক্তার মিম, সে বাদী হয়ে মামলা করেছে যে আমার স্বামী রিক্সা চালক তুহিন, সে যখন যাচ্ছিল আন্দোলনকারীদের সাথে, সে যখন যাচ্ছিল সেও আন্দোলনে সামিল হয়েছিল, তাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সে জড়িত থাকার কারণে। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন। সুতরাং আমরা বলবো এই আইবির এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে জড়িত ছিল সেটা প্রতীয়মান, সুস্পষ্ট প্রতীয়মান। তিনি এই ছাত্রছাত্রীদেরকে হত্যা করার জন্য প্রত্যক্ষ অর্ডার দিয়েছেন। আপনারা জানেন গত জুলাই মাসের 20 তারিখে আমাদের রাজনৈতিক স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যিনি নাকি আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত, যার নামে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচারের ট্রাইব্যুনাল কয়েকদিন আগে তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছেন শেখ হাসিনার নামে এবং তার নামে। সেই লোক আসার পরে সেখানে শামীম ওসমান এবং আইবি যৌথভাবে ঘোষণা করেছিলেন তাদেরকে কেন অতি তাড়াতাড়ি নিধন করা হয় না। সেখানে ডিজবাবু সহ আরও অনেক আওয়ামী লীগের দোসররা উপস্থিত ছিলেন। সুতরাং আইবির যেই ইনভলভমেন্ট এই হত্যার সরাসরি জড়িত সেটা পরিষ্কারভাবে প্রতীয়মান হয়ে গিয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জ থানার আরেকটি মামলা 16/9/24, এই মামলায়ও একটা হত্যা মামলা, বৈষম্যবিরোধী মামলা। এই মামলায়ও সে আজকে জামিন শুনানি করেছে ফৌজদারি মিসমূলে। বিজ্ঞ জেলা আদালত, বিজ্ঞ জেলা ও দারা জজ বাহাদুর জনাব শামীম আজাদ মহোদয় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।